বাসর রাতে যখন আপনি ঢুকেছিলেন স্ত্রীর ঘরে, বাসর রাতে যখন বিয়ে করে প্রথম রাতে যখন স্ত্রীর ঘরে ঢুকেছিলেন, কি বলেছিলেন? মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকায় আম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গণ্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো কাজ করিয়ে ফেলি তাহলে বসিরহাট থানায় বাদুড়িয়া থানায় বধূ নির্যাতনের কেস দিয়ে আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমাকে লকাবে ঢুকাইয়া কেলানি দেবে। ভুল বললাম বুঝি না, বাস্তবটাই বললাম। শুনে নিন, ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি, ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি কিরকম জানেন? ভালো মিস্ত্রি ঘর বানায়, ভালো স্ত্রী ঘর সাজায়। কিছু বুঝতে পারছেন? ভালো স্ত্রী হন, মা বোনেদের বলে যাচ্ছি। শুধু তাই নয়, নারীর আর একটা দিক দেখুন। নারী যখন বউ হয়, নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে। ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বেটি? ও যখন বউ হয়েছে তখন আলাদা খাবার লাইন করেছে। নারীর আর একটা চরিত্র দেখুন। নারী যখন নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। বাস্তব বলছি, একটা উদাহরণ খুলে বলে দিই। আপনার স্ত্রী ধরুন 5 বছর অসুস্থ, 5 বছর অসুস্থ। আপনি এখানে ওয়াজে শুনেছেন, কোরআনে আল্লাহ বলেছেন 2, 3, 4টে বিয়ে করতে। ন্যায় বিচার করতে পারলে তুমি 4টে বিয়ে করো, যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো। কোরআনে বলা আছে। ওয়াজটা শুনে আজকের বাড়ি থেকে বউকে বলবেন, দেখো তুমি তো আজ 5 বছর অসুস্থ, আর কত তোমার সেবা করব, আমারও তো বয়স হচ্ছে, যদি তুমি কিছু মনে না করো একটা কথা বলবো। বউ প্রথম বলবে, বলো বলো। আল্লাহ পাক তো কোরআনে বলেছে 2, 3, 4টে বিয়ের কথা, যদি তুমি কিছু মনে না করো তাহলে কালকে একটা বিয়ে করে আনবো, সেই মেয়েটা তোমারও সেবা করবে আমারও সেবা করবে, তুমি তো উঠতেই পারছো না। কি বলবে জানেন? সঙ্গে সঙ্গে উঠে বলবে, কে বলেছে উঠতে পারিনি? কে বলেছে উঠতে পারিনি? আমি ঠিক আছি, ও শরীর ভালো হয়ে গেছে। কথাটা বাড়ি থেকে ভাববেন। চলুন তো এবার আসছি, নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না, ভালো কথা, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। আজকের হারাম ইনকাম করে আপনি স্ত্রীকে দেন, আপনার স্ত্রী হারাম টাকায় সোনার গহনা পরে আপনার সামনে এসে দাঁড়াবে। তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না, অবৈধ ইনকামটাকে খেয়ে নিল। এই হলো নারী। আজকের যে আলোচনা করছি বাবা, এই সূরাটির তাফসীর, এই সূরাটির তাফসীর আমি এক জায়গায় করেছিলাম 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা। কিন্তু এখানে আমি বলেছি সোনার লোকের অভাব, ধৈর্যের অভাব, চলে শেষ করে দেবো তাড়াতাড়ি। আজকের আপনারা বাড়ি যাবেন প্রত্যেকেই কম বেশি, যাওয়ার পর বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে আছে। কে কে আছে? আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, তাই তো নাকি? অনেকের মা মরে গেছে, বাদ দেন। অনেকের মেয়ের বিয়ে হয়ে গেছে, বাদ দেন। অনেকের বোনের বিয়ে হয়ে গেছে, বাদ দেন। স্ত্রী তো আছে। শুনে নিন, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনার আমার বাড়িতে আছে। আজকের বাড়িতে গিয়ে নিজেই বলতে পারবেন আমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী। শুনে নিন, আল্লাহর নবী বলেছেন যে নারীর ভিতরে এই গুণগত অভ্যাসগুলো থাকবে, যে নারীর মধ্যে এই অভ্যাসগুলো থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, যত হজ করুক, ওই নারী হলো জাহান্নামী নারী। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা অনুরোধ করে মা শুনে নিন। 1 নম্বরে নবীজি বললেন ওই নারী হলো জাহান্নামী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কত মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, নিজের বইয়ের গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। বউ হলো
লেখাপড়ায় ভালো, স্বামী লেখাপড়ায় কম। বউ হলো কোটিপতির মেয়ে, স্বামী হলো গরিবের ছেলে, তুচ্ছ তাচ্ছিল্য করে। বাইরের লোকের সঙ্গে বউ ভালো করে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলছে দেখবেন মেজাজ গরম দিয়ে, দেখতে পারোনি, খেতে পারোনি, বয়স হয়ে গেল, জ্ঞান হলো নি, উঠালা। আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে কথা বলছে কেরম জানেন? পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই খুব ভালো, তোমাদের অনেক দিন দেখিনি। তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন ভাবি কি বলছে শুনুন, যাক কি আর বলবো, 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারে না, এই 5 মিনিটে দুটো চ্যাংড়া ছেলে তো চিনে ফেলেছে। কথাটা খারাপ ভাববেন না, একদম বাস্তব। চলেন তাহলে 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আজকের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন স্বামীর কাছে। জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। 2 নাম্বার নবী বললেন ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। একটু ভেঙে বলবো? এই দেখেন, রাগ করবেন না কেউ। ছেলেটা খুব ভালো ছেলে, জানেন, ছেলেটা হাজি সাহেবের ছেলে, হাফেজ মাওলানা ছেলে, ভালো ছেলে। হাজি সাহেব করলো কি, তার হাফেজ মাওলানা ছেলেকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিল। এ হাফেজ সাহেব মলি সাহেবটা করে কি, ধরুন বর্ধমানে একটা মসজিদে ইমামতি করে, বউটাকে বাড়িতে রেখে গেছে, বাড়িতে বউটা রেখে গেছে। বউটা করছে কি জানেন, স্বামীর সঙ্গে কথা বলে 24 ঘন্টায় 30 মিনিট, আর বাকি 10 ঘন্টা কথা বলে মোবাইলে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে। এই 8 থেকে একটা ছেলের সঙ্গে প্রেম করতো, 8, 9, 10, 11, 12, 5 বছর প্রেম করেছে যে ছেলেটার সঙ্গে, তার সঙ্গে সারাক্ষণ ফোনে গল্প করে। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, এই বর্তমান জামানায় এটা বেশি চলছে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার নয় মা বোনেরা, স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করবেন না। মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন, স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় কোনো ব্যক্তি ঢোকে, স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় কোনো ব্যক্তি ঢুকবে, জানবে শয়তান তাকে গ্রাস করে ফেলেছে। যে নারী তার স্বামীকে পছন্দ করে না, যে নারী তার স্বামীর ব্যবহারকে, হকের উপরে স্বামীর ব্যবহারকে পছন্দ করে না, স্বামীকে দেখতে পারে না, জানবেন ওই নারী নয়, ওই নারীর সঙ্গে শয়তান ঢুকে গেছে ওর ভিতরে। অনুরোধ করে বলে যাচ্ছি। তো 1 নাম্বার হলো যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ও নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী। 2 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে। ভাষাটা বুঝতে পেরেছেন? খুলে আর বললাম না, বাচ্চারা আছে 2-1টা, পেছন পাকা ছেলে থাকে 2-1টা। 4 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ, তার মানে স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা সম্মান করে, আর স্বামীর বাপটার দেখতে পারে না, স্বামীর মায়ের দেখতে পারে না, ও নারী জাহান্নামী। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়। যে নারী স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর লানত। খবরদার মা বোনরা, স্বামীর বিছানা ত্যাগ করবেন না। বাস্তবটাই বলছি। আচ্ছা, এই ওয়াজগুলো কেন করছি জানেন? প্র্যাকটিক্যালের সঙ্গে এই ওয়াজটা আমার রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে গেছেন, আজ বর্তমানে মিলে গেছে সব। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন,
এই ধরনের মেয়ে কারা আছে দেখবেন, এদের বয়স হলো 45+। 50 বছরের বুড়ি, 55 বছরের স্বামী, বুড়ো হয়ে গেছে, অসুস্থ, হার্টের রুগী, সুগারের রুগী, খাচ্ছে কি, মরছে কি, ঘুমোচ্ছে, কোনো খবর রাখে না। বুড়োর কোনো খবর রাখে না। বুড়ো কোথায় শুচ্ছে, খাচ্ছে, এসব কোনো খবরই নেই। বুড়ি কি করে জানেন? ঘরে নাতিকে নিয়ে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ কবুল করবে না। বাস্তবটাই বললাম আজকে। চলুন এরপরে আসছি, ওই নারীর প্রতি আল্লাহর গজব লানত। যে নারী তার স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো, তুমি আমার কি করেছো, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসারটা উদ্ধার হয়ে গেছে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেকে আবার বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এসেছিল বিয়ে করতে, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে দেয়নি। এই দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা একটা ডাক্তার তোকে বিয়ে করবে? একটা মাস্টার বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বলে যাচ্ছি। বাপ, খবরদার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর প্রতি এরূপ আচরণ করবেন না। ভারতবর্ষে নারী নির্যাতন আইন আছে বলে কত মেয়ে ছেলে কত স্বামীকে শ্বশুর শাশুড়ি মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছে। ঠিক না ঠিক? কটা প্রমাণ নেবেন? সব স্বামী বধূ নির্যাতন করে? সব শ্বশুর শাশুড়ি বধূ নির্যাতন করে? ভারতবর্ষে যেদিন পুরুষ নির্যাতনের আইন উঠবে, সেই দিন দেখবেন কত মেয়ে ছেলে জেলখানায় থাকবে। বাস্তব কথা বললাম। এজন্য বাবা, মা বোনদের বলি, মা কবরে শুতে হবে। এবার আসছি, আচ্ছা এই ওয়াজগুলো করছি বলে আমার অনেক পুরুষ বাবাজিরা মনে মনে ভাবছে আজ দিচ্ছে। শোনেন, পুরুষদের বলে যাচ্ছি, এবার অসুবিধা হচ্ছে। ওই আয়াতের তাফসীর চলছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, ওই আয়াতের তাফসীরটা চলছে এখনো। চলেন এবার আসছি, আপনারা তো পুরুষ, যারা স্বামী হয়েছেন শুনে নিন, স্বামী যারা হয়েছেন স্ত্রীদেরকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা? তা কটা বউকে শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, অন্তত শুনে যান, দয়া করে চেষ্টা করবেন। 1 নাম্বার, আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিতে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি বিমল খেয়ে কোন দিকে থুতু ফেলে তার ঠিক নেই, বউকে বলবে কি করে? 3 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। ও কোন দিকে রাস্তার ধারে বসে পড়ে তার কোনো ঠিক নেই, বউকে বলবে কি করে? তারপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায়, বাথরুমে, গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন চুড়ি বলেন তো নাকি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে। আল্লাহর নবী যখন এই হাদিসটি বললেন, আল্লাহর নবীর বাম পাশে বসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুরি পরে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুরি ব্যবহার করে, ওই স্ত্রীর চুরির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। কি বুঝলেন মা বোনেরা? চলুন, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর, হ্যাঁ বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও বাপ, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করো না বাপ।